মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে ওয়াজ করেছেন, কিন্তু এই বাংলার জমিনের মানুষগুলো শরিয়াত পেরেছেন শিরক বেদাত হারাম ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদ কোথায় আছে সেদিকে সন্ধান লাগিয়েছিল। জোরে বলুন, একবার জোরে হবে না? তাহলে কোন আলেমের কাছে যেতে হবে? যে আলেমের ভিতরে এলেম জ্ঞান থাকবে শরিয়াতের তথাকথিত, ওই জ্ঞানের দ্বারা নিজেকেও চালনা করবে, এই আলেমের কাছে যেতে হবে। এটা আল্লাহর হুকুম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ কিছু মানুষ আছে আজকে সমাজে দেখছি, আমি তাদের বিরুদ্ধে উল্টো পাল্টা নয়, শুধু আমি তাদের বোঝাতে চাইছি। কিছু মানুষ আছে সমাজে, তারা বলে পীরের দরবারে যাওয়া যাবে না, পীরের দরবারে যাওয়া যাবে না, পীরেতে খুব চুলকানি বা অ্যালার্জি, পীরকে ধরো আর গাছে ধরে বাঁধো। কিছু কিছু আজকে আমরা সমাজে মেসেজ পাচ্ছি বা উক্তি পাচ্ছি, তার মানে এদের জ্ঞানের অভাব। পীর শব্দটা কি? পীর পীর শব্দ কোন ভাষা থেকে এসেছে এটা আমাদের জানতে হবে প্রথম। পীর ফার্সি শব্দ। এই ভাষাটা কি জোরে বলেন? ফার্সি। এর শাব্দিক অর্থ হলো বয়োজ্যেষ্ঠ, মুরব্বী। গোদা বাংলায় বলেন তো বুড়ো, আরবিতে বলেন তো আজিম। কথা বুঝতে পেরেছেন তো বাবাজি? এই পীর শব্দের ইস্তিলাহি মানে হলো যিনি বয়সে বৃদ্ধর সাথে সাথে শরিয়াতের জ্ঞান বৃদ্ধ। একবার জোরে বলুন। তার মানে শরিয়াতের জ্ঞান অন্য আলেমদের থেকে একটু বেশি রাখেন, বয়সের সঙ্গে সঙ্গে জ্ঞানের জায়গাটাও অনেক আলেমদের থেকে অনেক বেশি, তার সাথে সাথে আমুলিয়াতের জিন্দেগিটাও গঠন করে। একে ফার্সি ভাষায় পীর বলা হয়। এই মানুষটাকে ফার্সি ভাষায় পীর বলা হয়। তা পীর শব্দ ব্যবহার করতে অসুবিধে কোথায়? কিছু মানুষের এটা নিয়ে অ্যালার্জি আছে, আর অ্যালার্জি থাকাই স্বাভাবিক। যে মাছ চাষ করে না, যে কফি চাষ করে না, ধান চাষ করে না, ওকে যদি বলা হয় সেই চাষ করতেও পারবে, মেনে নিতে পারবে? ব্যাংকের ম্যানেজারকে যদি বলা হয় চল মাঠে ধান কাটতে যাব, ব্যাংকের ম্যানেজার মানবে? মানবে না। কারণ যে যতটা বোঝে তার সেই জায়গায় সে ঠিক আছে, যে যে লাইনটা বোঝে তার জন্য সেইটা ঠিক আছে। আজকে সমাজের কিছু আমাদের ঘরের নজন যুবক ছেলেরা আগা পাশা কিচ্ছু জানে না, শুধু বলছে সহি সহি সহি, এটা সহি, এটা জয়ীফ, এটা মানা যাবে না। এই যেমন ওরা ডিসকাস করছে, জিজ্ঞাসা করছে আর আরবি পড়তে পারিস? বলছে না আমি আরবি পড়তে পারি না, কিন্তু সহি কোনটা জয়ীফ কোনটা বলতে পারি। কি মাথায় পোকা ঢুকেছে রে বাবা! আরবি পড়তে পারে না, কিন্তু সহি কোনটা আর জয়ীফ কোনটা, জাল কোনটাও বলে দিতে পারে। এখানেই আমার আপনার ঈমান যাবা আসার একটা ব্যাপার আছে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে তার মাদ্রাসা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন মসজিদে নববী। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে নববী হলো তাম পৃথিবীর মাদ্রাসার মারকাজ। একবার জোরে বলেন। ওখান থেকে রাসূলুল্লাহ শিক্ষা দিতেন। এ
নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিতেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, সময় আসবে, আলেম আলেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, পৃথিবীর জমিনে শায়েখ শায়েখের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এমন একটা সময় আসবে যেদিন দেখতে পাওয়া যাবে একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন যখন আলেমে আলেমে দ্বন্দ্ব, পীরে পীরে যখন দ্বন্দ্ব, শায়েখে শায়েখে যখন দ্বন্দ্ব হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা পূর্বের আলেমদের তোমরা ফলোয়ার হয়ে যাবে। পূর্বের সমস্ত আলেমদের ফলোয়ার যদি তোমরা হও, আমি রাসূলুল্লাহর রাস্তাকে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ আলেমে আলেমে যখন দ্বন্দ্ব, এ বলছে ওটা হারাম, এ বলছে এটা হারাম, এটা চলবে না, ওটা চলবে না, তখন এই আলেমদের বাদ দিয়ে পূর্বে যারা আলেম ছিলেন, দুনিয়া থেকে গুজরে গেছে, ওই সমস্ত আলেমের সোহবতে যেতে বলছে। ওই আলেমদের সোহবত তো আমরা পাবো না, তাদের রেখে যাওয়া নীতিমালা কিছু আছে, যেমন মুজাদ্দিদে জামানের কিছু নসিহত ওসিয়াত নামাজ। কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর পীরকে আমরা 5 কলেজার লাল, তানার আলাওলাদ এখনো অনেক বিভিন্ন রকমের কথাবার্তা বলছে, বিতর্ক তৈরি হচ্ছে। তো আমাদের ওসব দেখে লাভ নেই, রাসূলুল্লাহর হাদিসটাকে খেয়াল করুন। তাহলে যখন আলেমে আলেমে দ্বন্দ্ব, আলেমে আলেমে যখন ঘষাঘষি শুরু হয়েছে, ঠেলাঠেলি যখন শুরু হয়েছে, ওয়াইজিনে যখন ঘষাঘষি ঠেলাঠেলি হয়েছে, রাসূলের নির্দেশ আছে এগুলোকে ব্যথি রেখে তার পূর্বের যত আলেম ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, তাদের কাছে ফিরে যেতে। অর্থাৎ তাদের নীতিমালা তারা যে রেখে গেছে, সেই নীতিমালা অনুসরণ করলে আল্লাহ এবং রাসূলকে পাওয়া সহজ হবে। একবার জোরে বলুন। তাহলে আমাদের আগে মুজাদ্দিদে জামানের 5 কলেজার লাল রেখে গিয়েছিলেন, তাদের নীতিমালা আছে না নাই? যে আছে। মুজাদ্দিদে জামানের নীতিমালা আছে না নাই? তানার খলিফাদের নীতিমালা আছে না নাই? সেগুলোই কি মেনে চললি তো না? ইয়ে খারাপ ও খারাপ দেখার দরকার নেই, এটাই তো সমাধানের শেষ কথা। ও হুজুর খারাপ, এ আলেম খারাপ, দরকার নেই। এ আলেম তো শরিয়ত না, এ হুজুর তো শরিয়ত না। শরিয়ত কোনটা? শরিয়ত হলো আল্লাহর হুকুম, রাসূলের প্রসেস। আল্লাহর হুকুম করেছে, রাসূল যে পদ্ধতি শিখিয়ে গেছে, এটার নাম হলো শরিয়ত। একবার জোরে বলবেন না? তাহলে সেই নির্দেশনা বলি যে আলেমদের ভিতরে ছিল, তাদেরকে আমরা মেনে চললেই তো শরিয়ত পেলাম। কথাটা বুঝতে পারছেন তো নাকি? তাহলে দ্বন্দ্ব কিসে? ফুরফুরা এই, ফুরফুরা ওই, ভাই সাহেব এই, ভাই সাহেব। আরে তোর ভাই মানতে বলেছে কে? তোকে তো মানতে বলিনি শরিয়ত। রাসূলের যদি হাদিস তোকে ফলোই করতে হয়, রাসূল তো বলেছে আলেমে আলেমে যখন দ্বন্দ্ব হবে, দুজনকেই ব্যথি রেখে দাও, দুজনকেই তোমার জায়গা থেকে সরিয়ে দিয়ে তোমার জায়গায় বসাও। কাকে? পূর্বে মুহাক্কিক আলেমে দ্বীন আল্লাহওয়ালাদের নীতিমালা মেনে চললেই তো না। তাহলে আজকে সমাজে যখন আমাদের বিভ্রান্তকর কথাবার্তা চলছে, কোন কোন গ্রুপ বিভিন্ন রকমের উক্তি করছে, পীরের দরবারে যাওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, এরা হাতিয়ার মুজাদ্দিদে জামান আমাদের কাছে দিয়ে গেছে না যায়নি? আমি আপনাদের কেতাবের নাম বলে দিয়ে যাচ্ছি। নবাবপুর বাহাজের কেতাব একটি আছে। আজকে সমাজে যারা মতনৈক্য দ্বন্দ্ব তৈরি করছে, তাদের জন্য অস্ত্র। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির প্রকাশনী নিজের লেখা একটি কিতাব আছে, কিশোরগঞ্জের বাহাজের কিতাব। কিতাবটার নাম কি বললাম? কিশোরগঞ্জের বাহাজ। ওই কিতাবটা বাংলায়, হয়তো ইবারাতগুলো আপনি পড়তে পারবেন না, কিন্তু বাংলা পড়তে পারবেন তো। ওই কিতাব একটা হাতে রেখে দেন, দেখুন কোন ব্যক্তি আপনার সামনে এসে কথা বলে। সমস্যার সমাধান। হক না হক চেনার জন্যই তো, হক চিনতে পারবেন। আমি কিতাবের নাম বলে দিয়ে যাচ্ছি।
তাহলে তো দ্বন্দ্ব ফাসাদের কি আছে? কেউ কারোর বিরুদ্ধে বলার দরকার নেই। শরিয়াতের যখন মাপকাঠি আল্লাহ রসুল রেখে গেছে, সেই মাপকাঠির উপরেই চললেই তো এনাফ। আপনি সত্যের উপরে থাকলে আলহামদুলিল্লাহ, আমিও সত্যের উপরে থাকবো, আপনারটা আমি মেনে নেব। এতে গালাগালি করার কি আছে? ধরে বলছে বাঁশে আপনার গাছে বেঁধে বাঁশ দিয়ে পেটাও, এগুলো তো সমাজকে উত্তক্ত করা হচ্ছে। এগুলো কেন হবে? মুসলিম উম্মার ভিতরে মতনৈক্য থাকবে, মতপার্থক্য থাকবে। এসে রাসূলুল্লাহর ইন্তেকালের ওফাতের পর থেকে এগুলো তৈরি হয়েছে। অর্থাৎ এলিয়ে দ্বন্দ্ব ফাসাদের কিছু নেই, হই হই মারামারি কাটাকাটির কিছু নেই। এগুলো সমাধানের জায়গা হলো বৈঠক। বসলেই তো সমস্যা সমাধান। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো ফলো করলে, পাক জবানের হাদিস পাকগুলো ফলো করলে, কলগুলোকে ফলো করলে দেখতে পাওয়া যায়, যখন মুসলমান দ্বন্দ্ব বিবাদ ফাসাদ তৈরি করবে, আলেমে আলেমে দ্বন্দ্ব যখন করবে, শায়েখে শায়েখে যখন দ্বন্দ্ব করবে, মুসলমানে যখন দ্বন্দ্ব করবে, পিছন দিক থেকে শয়তান এমন ভাবে মানুষগুলোকে শরিয়াতচ্যুত করে দেবে, এরা সকলে ঈমান খারাপ হয়ে যাবে। শয়তান কাজ বন্ধ রেখেছে না কাজ চালাচ্ছে? আমরা ঝামেলা করব, মাঝখান থেকে দেখবেন আপনার ঘরের ভিতরে ইসলাম নামক কোনো কিছু নেই। আর হচ্ছেও তো তাই, হচ্ছে না? আমরা মারামারি করতে ব্যস্ত, ছোড়াছুড়ি করতে ব্যস্ত, ওই ছোড়াছুড়ি সামলাতে পারে না, ঘরের মেয়ে ছেলেগুলো বেরিয়ে পড়েছে। কথা ঠিক বলিস না ভুল বলিস? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী ওই জন্য প্রথমেই আটকাতে বলেছেন হারাম, হারাম গুলোকে আটকাও। বাবা সাহাবীরা, হারাম গুলোকে বর্জন করো। হারাম গুলোকে বর্জন না করলে তুমি বাঁচতে পারবে না, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি বাঁচতে পারবে না। ওই জন্য আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ ঈমানদারদেরকে অনুসরণ করে বলছি, ঈমানদারদেরকে ইন্টারগেট করে বলছি, আমার ঈমান আননেওয়ালারা, আমার মুমিন মুত্তাকিনেরা, আমি আল্লাহ বলছি, ঈমান আনার পরে তোমাদের দায়িত্ব হলো ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকা। ঈমান আনার পরে আমাদের দায়িত্ব হলো ইসলামের ভিতরে। অ্যালার্ম ফিট করে শোয় 3 কোটি একজন ব্যক্তি, কবি বলছে। তার স্বভাব কি? ওই অ্যালার্ম যদি না বাজে ও জেগে থাকলেও বিছান ছাড়বে না। ওর অ্যালার্মই হলো শেষ কথা। আর ঘরে লাগবি তো আগুন, পাড়ায় আগুন লেগেছে, আর যে ঘরটায় আগুন লেগেছে সেই ঘরেই 3 কোটি শুয়ে আছে, মানে ওর ঘরেই আগুন লেগেছে। সারা পাড়া হই হই করছে, ওঠ শিগগিরই ওঠ, 3 কোটি ওঠ। ওর ঘুম ভেঙেছে, ও বিছানায় চোখ বন্ধ করে শুয়ে বলছে, অ্যালার্ম যখন বাজেনি কোনো কথা হবে না। ও কিয়ামত হয়ে গেলেও বলেন 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 কোনো কথা হবে না। অর্থাৎ অ্যালার্ম বাজবে, তারপরে ঘুম থেকে উঠবে। জেগে গেছে কিন্তু ও জেগে ঘুমাচ্ছে। বাবাজি, এই যে জেগে ঘুমানোর অভ্যাসটা 3 কোটি নামক কবির পরিভাষায় যে ব্যক্তিটা, এই যদি এই অ্যালার্মের অপেক্ষায় করে, ওর ওটা হবে না ডাইরেক্ট কবরে যাবে? আমাদের অবস্থা সেরকম না হচ্ছে না তো? তিন কোটির মতো অবস্থা হচ্ছে না তো? ও নজনেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জুয়া বন্ধ করার জন্য, ঘুষ বন্ধ করার জন্য, সুদ বন্ধ করার জন্য, মদ বন্ধ করার জন্য, পৃথিবীর জমিনে মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ফাঁকি দেওয়া, ঘুষ বন্ধ করার জন্য, আল্লাহ নবী জিনা ব্যভিচার বন্ধ করার জন্য, পরকিয়া বন্ধ করার জন্য, নারী জাতির সম্মানকে উড্ডীয়মান করার জন্য নবীর আন্দোলন ছিল মুখ্য উদ্দেশ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় রাহাজানি সমাজ থেকে চলে গেলে মসজিদে আজান হলে কাউকে আর বলতে হবে না চল ভাই নামাজটা পড়ে আসি। অন্যায় নেই, ও বলবে এমনিতেই বলবে চল নামাজটা পড়ে আসি। ওই জন্য কোরআন পাকের ৮২ জায়গায় শুধু একটা শব্দ ইউজ হয়েছে, ওয়া আকিমুস সালাহ, ওয়া আকিমুস সালাহ। নামাজকে তোমরা কায়েম করো, প্রতিষ্ঠিত করো। কারণ নামাজ প্রতিষ্ঠিত যদি হয়ে যায় অন্যায় রাহাজানি আর এই সমাজে থাকবে না। একবার জোরে বলেন। এক জায়গায় কোরআনের ভিতরে শুধু বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা ওয়ানহার এবং আপনার প্রভুর নামে আপনি কুরবানি করুন। নামাজ পড়ার কথা ক জায়গায়? এক জায়গায়। যে তাহলে নামাজ কায়েম করার ভিতরে সমাজ গঠন আছে, নামাজ প্রতিষ্ঠিতর ভিতরে পরিবার গঠন আছে, নামাজ প্রতিষ্ঠিতর ভিতরে ঐক্যতান আছে, নামাজ প্রতিষ্ঠিতের ভিতরে ইউনিট গড়ার প্রসেস রয়েছে, নামাজ প্রতিষ্ঠিতের ভিতর দিয়ে অন্যায় রাহাজানিকেও ব্র্যান্ড করার কথার পরিকল্পনা আছে। একবার জোরে বলুন। অথচ সেই ঘরের ছেলেদের নামাজের ভিতরে উদাসীনতা আর থাকবেই তো স্বাভাবিক, তো থাকা তো স্বাভাবিক। কারণ আমাদের চিন্তা এখন দুনিয়া, আখেরাতের দিকে তো নয়। আমি একটি হাদিসের টুকরা পড়েছি, একটি হাদিসের ছোট্ট একটি রাসূলের কল, আর দুনিয়াও সিজ্জিলুল মুমিনিন, মুমিনদের জন্য এই পৃথিবীটা, জগৎটা হলো তাদের জন্য জেলখানা। মুমিনদের জন্য জেলখানা। আর তাফসীরের ভিতরে এসেছে এই দুনিয়াটা মুমিনদের জন্য পায়খানা ঘর। বোঝাতে পারলাম না। কোথা থেকে উক্তি দিয়েছে? যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গন্ধম নামক ফল খেয়েছিলেন মা আম্মা জানা হাওয়া, তখন তাদের পেটে পেন হচ্ছিল পায়খানার জন্য। আল্লাহ পায়খানা ফিরবো, পেটে প্রচন্ড পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আল্লাহ বললেন বেহেশত হলো পাক, তুমি খেয়ে ফেলেছো দুনিয়ার ফল, তাই পায়খানা করতে গেলে তোমাকে পায়খানা ঘরেই যেতে হবে। কথা বুঝতে পারেননি বোধহয়? তোমাকে পায়খানা করতে গেলে পায়খানা ঘরে যেতে হবে। কোথায় পাঠিয়েছিল? দুনিয়া। দুনিয়াটা তাহলে কি? তো পায়খানা করার জায়গা। অর্থাৎ এটা একটা তাফসীরের উক্তি বলেছে, কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করে দেখতে পাওয়া যায় হাকিকাতে যদি আমরা চিন্তা করি, একটু ধীর মস্তিষ্কে যদি বোঝার চেষ্টা করি, ঠিক তদ্রূপ এই দুনিয়াটা মুমিনদের জন্য ক্ষণস্থায়ী একটি জায়গা। যে মানুষটার পায়খানা বন্ধ হয়ে যায় সেই মানুষটাই আর দুনিয়া থাকা সম্ভব? একজন বলেন। যে পায়খানা পেশাব ফিরতে পারবে না সে কতদিন টিকবে? পায়খানা পেশাব বন্ধ তো নার্সিং হোমে ছোটাছুটি। নার্সিং হোম অনেক চেষ্টা করলো, হঠাৎ করে ব্রেক ফেল, খবর হয়ে গেল 7টা ভালো দেখে বাঁশ কাটিয়ে যায়, কাজ হয়ে গেছে। বলো, পায়খানা ফেরাও হলো না, দুনিয়ায় থাকাও জোরে বলে হলো না। আর সেই জায়গায় এত ইগো মারামারি, হ্যাঁ, এত ইগোর লড়াই।
আল্লাহু আকবার। এক জায়গায় জলসায় গিয়েছি, একজনের নাম নিচে দিয়েছে বলে জলসার সামনে থেকে ফিরে চলে গেছে। ফেস্টনটাই শুধু দেখেছে নিচে আমার নাম, হ্যাঁ নিচে আমার নাম, তো জলসাই করব না। পায়খানা করার জন্য এত দৌড়ি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলো না আমিন। আরো জোরে হয় না আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হুজুর আমার খানা খেয়েছেন কতটা। মুহাদ্দিসিনগণ, বড় বড় ঐতিহাসিকগণ গবেষণা করে বলে জানিয়ে দিলেন, আল্লাহ নবী টোটাল জিন্দেগিতে খানার পরিমাণ খেয়েছেন তিনি 20 কেজির মতো। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আমাদের একদিনই তো 10 কেজি হওয়া। বিশ্বনবী 63 বছরের জিন্দেগিতে খানা খেয়েছে বলছে 20 কেজির মতো। কুড়ি মন না, বলো 20 কেজির মতো। তাহলে কি পরিমাণে খানা খেয়েছেন বিশ্বনবী। অথচ নবী গোশত খেয়েছেন, গোশত খেয়েছেন, মাছ খেয়েছেন। হুজুর কেবলা বিশ্বনবী সরকারে দো আলমের জীবনে বহু পূর্ণ স্বাদওয়ালা খাবার তিনি টেস্ট করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় তিনি পূর্ণ স্বাদওয়ালা বড় নিয়ামত তিনি ভক্ষণ করেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। বিদজ্ঞ পণ্ডিতরা বলছে 20 কেজির মতো খাবার। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা মা ও বোনেরা, আমি আলোচনায় আপনাদের বোঝাতে চাইনি আপনি খানা খাওয়া ছেড়ে দেন, অল্প করে খান, 20 কেজির মতো খানাই খেতে হবে না। না না, আল্লাহ পাকের জমিনে আপনাকে যতটা রিজিক দিয়েছে আপনি ততটাই খান। তবে এমন খাওয়া খাবেন না হাঁস মুরগি শিয়াল কুকুর যেমন খায় তাদের খানার মতো যেন আপনার খানা না হয়। খানাটা খাবেন উম্মতি মুহাম্মাদি হিসাবেই খাবেন, মানুষ হিসেবে খাবেন, আশরাফুল মাখলুকাত হিসাবে খাবেন। আপনি সকলের সেরা, আপনার খাওয়াটাও হবে সেরা। একবার জোরে বলুন। একটু একটু করে এগিয়ে চলেন। আল্লাহ নবী ওই জন্য বললেন, বাবা সাহাবীরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে, অপব্যবহার যারা করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নিশ্চয় যারা অপব্যবহার করে, অপচয় যারা করে এরা মুমিন নয়, এরা মুসলমান নয়। আমি আল্লাহ জানিয়ে দিলাম এরা হলো শয়তানের ভাই। আমার উপর রাগ করলে হবে না। অপচয় যারা নষ্ট করে এদেরকে কি বলেছে আল্লাহ? জোরে বলেন, জোরে বলেন, শয়তানের ভাই। আল্লাহ মেনশন করে বলিনি যে হুজুরবাদ, আলেমবাদ বলেছে। আল্লাহ সকল ঈমানদারদের জন্য একটা ফরমান জারি করলেন, কি? তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ বলছি, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অপচয় নষ্ট করে, অপব্যবহার করে, এরা মানুষ নয়, এরা ইনসান নয়, এরা মুমিন নয়, এরা হলো শয়তানের ভাই। তাহলে খাওয়ার সময় আমাদের টার্গেটের খানা খেতে হবে না, হবে না? খাওয়ার খেতে হয়, খাচ্ছি, জন্মের খাওয়া খাচ্ছি, ইচ্ছা মতো খাচ্ছি, পড়ে যাচ্ছে, ও আর উঠিয়ে খাওয়ার কোনো ব্যাপার নেই। কারণ পশ্চিম বাটজুলের ছেলেদের ক্ষতি হবে তো আমার বাপের কি? এলুম সামনে দিল, হেঁটকে চটকে রেখে দিয়ে চলে গেল, নষ্ট হচ্ছে কার? বাটজুলবাসীর, বাটজুলের ছেলেদের নষ্ট হচ্ছে তো আমার বাপের কি? হ্যাঁ গো, বাটজুলের ছেলেরা ভক্তি ভরে তোমাকে দিয়েছে, এই খাওয়ার দায়িত্ব তোমার জন্য ওয়াজিব। ওয়াজিব তরক করলে কি গুনাহ হয়? কথা বলছেন না কেন? কাবিরা গুনাহ। আপনাকে
বারজুলের ছেলেরা সামনে প্লেট দিয়ে বলিনি, খাবার দিয়ে বলিনি, ভাই কিছু ছড়াবেন আর কিছু খাবেন, এরকম বলেছে? এই কথা বলছেন এখানে, বলেছে কি ভাইজান খান আপনি। ওই জন্য বিশ্ব নবী সরকারে দো আলম আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, বাবা সাহাবীরা খানা খাওয়ার সময় তোমরা একটা দস্তরখানা বিছিও, এই দস্তরখানার উপরে খানা খাওয়া আমি রাসূলুল্লাহ সুন্নাত বানিয়ে গেলাম। বাবা সাহাবীরা এই দস্তরখানা এই জন্য বেজাবে, এই জন্য বিছাবে, দস্তরখানাটা এই জন্য তোমরা পেটে খানা খাওয়া স্টার্ট করবে, যাতে করে মুমিনের খানাটা শয়তানের খানায় রূপান্তরিত না হয়। মুসলমান নামাজি খাবে, সেই খাওয়াটা যেন শয়তানের মতো না হয়। আল্লাহ নবী প্রসেস দিয়েছে, ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, কিয়ামতের দিন একদল আলেম, একদল ওয়াইজিন, একজন পৃথিবীর জমিনে হুজুর, একদল দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসল্লি, একদল হাজী, একদল গাজী, একদল মুবাল্লিগ, কিয়ামতের দিনেতে এই পৃথিবীর জমিনে খাবার নষ্ট করার অজুহাতে জাহান্নামায় যাবে। হায় হায় হায়, কি বলছে? অপচয় যারা নষ্ট করে এরা হলো শয়তানের ভাই। এখানে কি কথা বলছে? কিছু বলার আছে? তোমরা এই পাশে কেন? এখানে ওয়াজ করছি, ওখানে কথা বলছে, মানে ভদ্রতার কোনো জায়গা নেই, ডিসিপ্লিন বলে কিছু নেই, আদব বলে কিছু নেই। এদের জন্য ওই জন্য একটাই দোয়া চাইতে হবে, আল্লাহদের হেদায়েত নসিব করেন, বলুন আমিন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক জবানে জানিয়ে দিলে, আমার নবী যখন খানা খেতেন আমি আয়েশা লক্ষ্য করে দেখতাম আল্লাহ নবী খানা খাওয়ার সময় একটি দস্তরখানা বিছিয়ে দিতাম। আল্লাহ নবী ওই দস্তরখানার উপরে প্লেট রেখে তিনি খেতেন। ও আমার সাহাবীরা, ও আমার রাসূলের সাহাবীরা শুনে রেখে দাও, আমি আয়েশা লক্ষ্য করে দেখতাম খানা খাওয়ার যে পাত্রতে আমি খানা দিতাম, ওই খানাটা এত সুন্দরভাবে পরিপাটি করে, এত সুন্দর গুছিয়ে ওই থালা থেকে, ওই পাত্র থেকে খানা তিনি খেতেন, এত পরিষ্কার করে চেটে চেটে খেতেন। পরবর্তীতে ওই প্লেটে যদি কাউকে খাবার দেওয়ার মন চাইতো, ওটা না ধুইলেও কোনো অসুবিধা হতো না, এত পরিষ্কার করে রাসূলুল্লাহ খানা খেতেন। একবার জোরে বলে। আমাদের সামনে খানা দিচ্ছে, বড় বড় গোশতের পিস টাল করে রেখে দিচ্ছে, বাসা একটু শক্ত টাইপের যাবে, এর যাবে তো আমার বাপের কি ফ্রি মাল তো দরিয়া মে ডাল। আপনার জীবন থেকে যদি অপচয় যদি রোধ না করতে পারেন, আপনার জীবন থেকে যদি অপব্যবহার যদি আপনি রোধ না করতে পারেন, আপনার জীবনটা কখনো আল্লাহওয়ালার দপ্তরে উঠতে পারে না। অপচয় থেকে রোধ করুন। এই ফ্রি ফায়ার খেলা হারাম, ফতোয়া চলতেছে না? কেন হারাম? সময়ের অপব্যবহার, সময়ের অপচয় নাম্বার 1। নাম্বার 2, আমাদের চোখে যে রেটিনা থাকে, যার সাহায্যে আমরা দেখছি,
এই আস্তে আস্তে লাইটের প্রভাবে কমজোরি হয়ে যায়, অপচয় নষ্ট, নিষেধ। তৃতীয় নম্বর হলো অর্থকে অপচয় ব্যবহার করা হচ্ছে, হারাম। আপনার জীবনের সবথেকে মূল্যবান সম্পদ ঘুম, স্বাস্থ্যের সবথেকে বড় খাবার। এই খেলার কারণে আপনার ঘুম ঠিক মতো হয় না, হারাম। এমনি হারাম বলিনি তো, এগুলো তো ব্যাখ্যা করে সমাজকে, ছেলেদেরকে বোঝাতে হবে। শুধু হারাম ফতোয়া মেরে চলে গেলেই হবে? জিনা করা হারাম। আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার ধারে কাছে যেও না। এই হারাম কেন, এই প্রশ্নের উত্তর দিতে হবে তো। এই জন্যই পরকিয়া, জিনা, ব্যভিচার অবৈধ শরীয়তে হারাম করা হয়েছে। কারণ যে ছেলেটা, যে মেয়েটা বিয়ের আগে অবৈধ মেলামেশা, বিভিন্ন পুরুষ এবং নারীর সঙ্গে সহবতে থাকে, ওই মেয়েটার সংসারে আর মন বসবে না, ওই ছেলেটার আর তার স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ থাকবে না। এতে হবে কি, গোটা শান্তি সংসারটা জ্বলন্ত একটা জাহান্নামের টুকরা তৈরি হবে। হারাম একটা নাম্বার। দ্বিতীয়, জিনা ব্যভিচার যারা করে, এদের শরীরে বিভিন্ন রকমের ভাইরাস ঢুকে কঠিন রোগে আক্রান্ত হতে পারে। হারাম বললেই শুধু হবে, গোটা সমাজকে বোঝাতে হবে হারামের সঠিক মূল্যায়ন তথ্য দাও। জুয়া খেলা হারাম, কেন হারাম? হারাম বলে দিয়েছি, অতটুকু হয়ে গেছে, আবার কেন হারাম কি? সুদকে হারাম করা হয়েছে, কেন হারাম? ঘুষকে হারাম করা হয়েছে, কেন হারাম করেছে? এই কেনর উত্তরগুলো যদি আজকে এই গোটা সমাজ, মুসলিম জাতি পেয়ে যেত, এরা নিহাতি এই হারাম থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করত। এই কেনর উত্তর আমরা দিতে চাই না। কথা বলছেন না কেন? এই কেনর উত্তরগুলো আমরা দিতে চাই রে, কারণ কেনর উত্তর গুলো দিতে গেলেই আন্দাজে বাস করা লাগবে না, তখন কিতাব ঘাটতে হবে, তো তো সময় নেই। কথা বুঝতে পারে না। এই কেনর উত্তরগুলো দিতে গেলে কোথায় উত্তর পাবেন? সব তো কেতাবে, আর ওই কেতাব ঘাটতি তো সময় লাগবে। বিশ্বনবী হারামের বিরুদ্ধে তিনি একটানা মৌতের আগ পর্যন্ত জিহাদ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হালালকে প্রতিষ্ঠিত করার লড়াই তিনি, সংগ্রাম তিনি আমরণ, মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত তিনি করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ প্রতিষ্ঠা, মাদ্রাসা প্রতিষ্ঠা, বিভিন্ন শিক্ষা আঙিনার আন্দোলনে সমাজে এখনো বহু দেখা যায়। প্রচুর মাদ্রাসা তৈরি করছে, প্রচুর মসজিদ তৈরি হচ্ছে, হারামের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। 1000 মসজিদ তৈরি করেছো, 1000 মাদ্রাসা তৈরি করেছো, তো কি হবে? যে সমাজ থেকে সুদ উঠতে পারে না, যে সমাজ থেকে জিনা ব্যভিচার উৎখাত হয় না, যে সমাজ থেকে মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ঘুষের টাকায় না তার সংসার চলতে চায় না, এই সমাজে 1000 মাদ্রাসা করেও নাজাত পাওয়া সম্ভব না। এটা আমার ক্ষুদ্র জ্ঞান, আমি যেটা বুঝি। ওই জন্য বিভিন্ন আলেম ওলামা ভাইরা আমার বলে যে ভাইজান, বহু আলেম আপনার যারা আপনাদের মতো বড় বড় স্টেজে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা মাদ্রাসা চালাচ্ছে, আপনি চালাচ্ছেন না কেন? কেন চালাচ্ছি না সেটা আমার জ্বালা। সবাই মাদ্রাসা করবে, তা পড়বে কে? কথা বলছেন না কেন? এমনি নয়, পড়া সে আল্লাহ বন্দোবস্ত করবে। মাদ্রাসা পরিচালনা করা আজকে যুগ সন্ধিক্ষণে কঠিন একটা বিপদের সম্মুখীন আগামী দিন আমাদের হতে হবে। কারণ ওই মাদ্রাসার যত ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে, তাদের খাবার দাবার, তাদের সমস্ত কিছু ভরণ পোষণের জোগাড় দিতে হবে। জোগাড় দিতে গিয়ে দেখা যাচ্ছে আর সুদখোর, ঘুষখোর আর বাঁচা লেগদেছ না, পাকা লটারি খোর
সে দিল 50। কথা বলছে টাকা পাকা লটারি খোর, সে আমায় 50,000 টাকা একটা কেটে দিল। ভাইজান সে 10 লক্ষ টাকা পেয়েছে, 50,000 টাকা দিয়ে দিল। আর লটারি করে চিন্তা, একা কেন জাহান্নামে যাব, তো হুজুরকে নিয়ে যাব। এইলে 50,000 টাকা, হুজুর কেন জাহান্নামে যাবে? ওই লটারির টাকা, ওটা তো হারাম, ওটাকে মাদ্রাসার ছাত্রদের খাওয়ানোটাও হারাম। আমি নিজে হুজুর হয়ে ওই টাকা তাদেরকে খাইয়েছি কিয়ামতের দিনে, এই কারণে আমাকে ধরে বেঁধে হবে। ওই জন্য ভাই, ছোট মানুষ, জ্ঞান কম, যতটুকু আল্লাহ আমায় অর্থ দিয়েছে দেয়, আমি চেষ্টা করি আমার মতো করে মানুষের সাহায্য করা, এতটুকুই ভাবি। নইলে তো মাশাআল্লাহ আপনাদের এই দক্ষিণ 24 পরগনারই মানুষ এলান করেছিলেন, ভাইজান আপনি যদি মাদ্রাসা তৈরি করেন আমরা 1.5 বিঘে জমি দেবো, আপনি করেন। বললাম না, ওই কাজ করবো না। মাদ্রাসা যদি করতে হয় নিজের গাঁটির টাকা দিয়ে জায়গা কিনে নিজের টাকায় ওই মাদ্রাসা চলবে, আর যদি সম্ভব না হয় করব না। এ কথা বুঝতে পারছেন না? পরের টাকায় মদদানি দেখিয়ে ও বড় হুজুর হওয়ার শখ নিয়ে হওয়ার। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী অপচয় থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবী এমনি করে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর তিনি বর্ণনা করলেন, আল্লাহ নবী খানা খাওয়ার সময় সব চেটে বুটে খেতেন। শুধু তাই নয়, আমি আয়েশা লক্ষ্য করে দেখতাম আল্লাহ নবী বেশি অংশ 3টি আঙ্গুল মোবারক দিয়ে খানা খেতেন। 3টি আঙ্গুল মোবারক দিয়ে খানা খেতেন। এই 3টি আঙ্গুল বেশি বেশি করে তিনি বেশি বেশি করে চাটতেন, চুষতেন। একবার জোরে বলুন আঙ্গুল। আমরা তো পাঁচটাই বেশ, এই চোষার সময় নেই। কেন সময় নেই? বারজুলির ছেলেদের যাচ্ছে, তো আমার বাপের কি? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত পরিষ্কার পরিচ্ছন্ন করে চেটে চেটে খানা খান, হুজুর কারণটা কি একবার বলুন, এর ফজিলতটা কি? আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শোনো, শুনে রেখে দাও, আমি পাত্র থেকে খানাগুলো চেটে চেটে খাই, এর কারণ নাম্বার 1 হলো আমি বরকতের সন্ধান করি। কোন কণার ভিতরে, কোন খাদ্য কণার ভিতরে আল্লাহর বরকত রেখে দিয়েছে, আমি রাসূলুল্লাহ তার তালাশ করি, বরকতের সন্ধান করি। আর দ্বিতীয় কারণ হলো অপচয় থেকে কিয়ামতের দিন আমার উম্মতগুলোকে বাঁচানোর জন্য পদ্ধতিটাও শিখিয়ে দিতে চাই। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা মা বোনেরা, আলোচনা বোঝাতে চেয়েছিলাম, আলোচনা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী পাক জমানার হাদিসকে নিয়ে গবেষণা করে বিজ্ঞান জানিয়ে দিলেন, আল্লাহ নবী বারে বারে পাত্রটা চেটে খেতেন, আঙ্গুলগুলোকে বারে বারে তিনি চেটে খেতেন। এর দ্বারা প্রমাণ হলো কোনো মানুষ যদি খাবার পরে যদি তার ওই বারে বারে আঙ্গুলগুলো চাটে, পাত্রটা যদি চেটে চেটে খায়, এই আঙ্গুলগুলো চাটার কারণে মানুষের জবানের অর্থাৎ জিহ্বার নিচে একটি গ্রন্থি থাকে, থলি, এই গ্রন্থিটার নাম হলো অম্ল গ্রন্থি। এই গ্রন্থিটার এই রসের কাজ হলো খাদ্য কণাকে ভালো করে পচানোর দায়িত্ব তার। এই মানুষ যখন গপ গপ করে খায়, হাতগুলো চাটে না, হাতগুলো চেটে খায় না, এরপরে সুস্থ খাবারটা ভিতরে যে এমনি করে সহজে হজম হতে পারে না, দিনের
পর দিন লিভারের উপরে প্রেসার পড়ার কারণে একদিন তার আপনার লিভারের সমস্যা হতে পারে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি নবী চেটে খাওয়া পছন্দ করি, আমি নবী খাবার পরে পরিষ্কার করে খাওয়া পছন্দ করি, তোমরা এই প্রসেসে চলবে। বিজ্ঞান গবেষণা করে বললেন, পৃথিবীর মানুষগুলো যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো খানা খেতে, জীবনে কোনোদিন লিভারের ক্ষতি হতো না। আল্লাহ এমনি বলিনি, ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম কায়নাতের জন্য নবী হলো রহমত। একবার জোরে বলবেন না? নবীর খাওয়া দাওয়া, অ্যাটিটিউড, কৃষ্টি কালচার আমাদের জীবনে যদি ধারণ করি বাবা, আমাদের কোনোদিন ডাক্তারখানায় যেতে হবে না, কোনোদিন না। কিন্তু আমরা ডাক্তার ছাড়াও তো চলি না। যে দেখেন এফেক্ট কেরাম পড়ছে, আপনার বাটজুলের খাবারটা কুড়িয়ে না খাওয়ার কারণে, এরকম শত জায়গায় খানাটা গুছিয়ে না খাওয়ার কারণে একদিন লিভারের সমস্যা, কিডনির সমস্যা, ভেলোরে গিয়ে ভালো করে কেটে ওদের কাছে টাকা পয়সাগুলো যা আপনাদের কাছ থেকে নিয়ে গিয়েছিলাম খানিকটা ওদের দিয়ে চলে এলো, শরীরটা চিরে চৌচির। লাভ হলো না লস হলো? কথা বুঝতে পারছেন না? জন্মের খাওয়া খেয়েছি, ওই জন্য ভেলোরে যেতে হবে। বিশ্বনবী সরকারে দু আলম হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রসেস পদ্ধতিতে দিনের জীবন তৈরি করুন। ঘরের নজনেরা, পর্দানিশিনা মা বোনেরা, বারবার রিকোয়েস্ট করছি আপনাদের ছোট ভাই, সাবধান হন, অন্যায় রাহাজানিগুলোকে বন্ধ করুন। এই যে জেনা ব্যভিচার সমাজের বুকে প্রচুর পরিমাণে ওয়াহিয়াতি, অবৈধ পরকীয়ায় আজকে ভরপুর, এ ধ্বংসের আলামত ছাড়া অন্য কিছু নয়। কথা বুঝতে পেরেছে? এই ধ্বংসের আলামত। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিয়ামতের পূর্বে একটি আলামত হলো, কিয়ামতের পূর্বে একটি আলামত হলো, একধারে মানুষ না খেয়ে মানুষ মারা যাবে, অপরদিকে আর একদিকে মানুষ খাবার দাবার অপচয় নষ্ট করবে। ও বাবা সাহাবীরা, একদিকার মানুষ না খেয়ে মারা যাবে, দিনের পর দিন তারা না খেয়ে উপোস জীবন যাপন করবে। অপর ধারের মানুষগুলো তারা পৃথিবীর জমিনে খাবার এত পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে পাওয়ার কারণে নষ্ট তারা করবে, তাদের জীবনে একটি নেশা হয়ে দাঁড়াবে। পৃথিবীর জমিনে সেটাই তো দেখা যায়। সোমালিয়ায় চলে যান, মালিতে চলে যান, আফ্রিকার কান্ট্রির মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে। আফ্রিকার কান্ট্রির মানুষগুলো খেতে পায় না, দিনের পর দিন না খাওয়া অবস্থায় গুজরান করে। অথচ আল্লাহ আমাদের ঘর ভর্তি খাবার দিয়েছে, খাবারগুলো পচিয়ে পচিয়ে রাস্তায় ফেলে দিই, ডাস্টবিনে ফেলে দিই। ও বাবাজি, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রিজিকের মালিক তো আমার আল্লাহ, এটাও যে আমরা বিশ্বাস করি, রিজিকের মালিক যে আমার আল্লাহ, ওই মালিক তো বলে দিয়েছে অপচয় নষ্ট করা যাবে না। রমজান মাসে একটা উদাহরণ দিয়ে বুঝতে পেরে যাবে। রমজান মাস, মসজিদে মসজিদে ইফতার দেয় তো। রমজান মাসে মসজিদে ইফতার দেয় কেন? ফজিলত পাওয়ার জন্য, তাই তো নাকি? সওয়াব বেশি হওয়ার জন্য। আচ্ছা ভাই, ইফতার দিলি সওয়াব হয়, এই কথাটা পেয়েছেন কোত্থেকে? ইফতার দিলে সওয়াব হয়, ও যদি পাকা সুদখোর হয়? নড়ে বসতেছেন কেন? এলাকার টপ র্যাঙ্কের লটারি খোর, সে বলছে আমি 27-এর দিন দেবো। এই সারা দিন যারা রোজা রেখে ওখানে যে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রহিম বলে ঢুকিয়েছে খোরমা, রোজা জ্বলতি জ্বলতি গেছে। বলো
হ্যাঁ, কিছু কিছু জায়গায় তরমুজ এরকম 4টে ফালি করে দিয়েছে, সাসা দরুদ শরীফ পড়ে মোনাজাত করতে চাচ্ছে, তরমুজের দিকে তাকাচ্ছে, ভাইফোঁটা বড় আমার ছোট, যে এরা ভাইফোঁটা, ভাইফোঁ 3টে খেজুর আমার 2টো কেন? মোনাজাতের ভিতরেই বলতেছে কেন দেখে দিতে পারিস না? মোনাজাত চলতে বলো। তবে আল্লাহ করে এই বারজুল এলাকায় এসব হয় না, এরা সব ভালো। যে 50 জন মসজিদে ইফতার করতে এসছে, এমন কথা বলছে যেন মনে হচ্ছে কয়েক লক্ষ মানুষের হুড়ুড়ি হচ্ছে ভেতরে। ফজিলতের বর্ণনা করছি, মাথায় ঢুকছে নাকি? ইফতার দিলে বিরাট সওয়াব হবে। মসজিদে ইফতার দিচ্ছে এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, লটারিখোর, বন্ধনখোর, এরা দিচ্ছে ইফতার। কি দেবে? পেঁয়াজি দেবে, ছোলা ভাজা দেবে, ছোলা ভোনা দেবে, আর চপ দেবে, খাজুর দেবে, আপেল দেবে, ইত্যাদি ইত্যাদি, আর 1 বোতল করে জুস। সারাদিনে শুকিয়েছিলে, ভেতরে মাল ঢোকাও, ভরপুর হয়ে যাবে। যে আমার নজনেরা, যুবকেরা, এখন ওই সুদখোরের টাকায়, লটারিখোরের টাকায় ইফতার করতে বসেছেন আর দোয়া চাইছেন, আল্লাহ তোমার যে বান্দা দেশে তুমি তার উপরে রাজি হয়ে যাও। এ রোজার উপরে চাবুক পড়তেছ না পড়েনি? আপনি কি জানেন শরীয়তের মাসালা? শরীয়তের মাসালা কি? হারামখোরের জন্য রহমতের দোয়া চাওয়া যায় না। আমার তো কোনো ব্যাপার না, আমাদের তো কোনো ব্যাপার না, শুধু একটু বাড়ালেই হবে। কথা বলছে না? ও কে সুদখোর, কে বন্ধন গ্রুপ, কে কি দেখার দরকার নেই। এমনি চলে যাবে। বিশ্বনবী সরকারে দু আলম শিখিয়েছেন, মসজিদের ভিতরে তোমরা ইফতারে যখন জামাআতে বসবে, জবান দিয়ে কোনো কথা বলো না। মসজিদের ভিতরে ইফতার করতে গিয়ে আল্লাহ শুকর, রমজানুল মুবারাকে মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় ইফতার করেছি, আল্লাহর নেক দোয়ায় ইফতার করেছি। একসঙ্গে 10 লক্ষ মানুষ ইফতার করেছে মক্কাতুল মুআজ্জামায়, মদিনাতুল মুনাওয়ারায় একসঙ্গে 6 লক্ষ হাজী এক জায়গায় বসে কাতারে কাতারে ইফতার করেছে, কোনো সাউন্ড নেই। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? 50 জনের ইফতার আমাদের মসজিদে, এই ছোলা লিয়ে আয়, এই এটা লিয়ে আয়, এটা কমে গেছে, ওই এটা লিয়ে আয়, এটা লিয়ে আয়। শয়তান বলতেছে তোর গায়ে ইফতার কবুল হয়ে গেছে। কে বলতেছে? জোরে বল বাপ। দেখেন শয়তান এখনো বলতেছে আমল শেষ হয়নি, এখনো চালা, ফজিলত আছে, এখনো চালা। কি ওই চাচারাম থাবা মেরতেছে মুড়িতে, আর মুড়ি ছিটকে চারিদিক চলে যাচ্ছে, আর কুড়িয়ে লোবার হয়নি, যে দেশে সে বুঝুক গে। কথা বুঝতে পারছেন না? চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মুসল্লি সেজদায় গিয়ে আল্লাহু আকবার, তা কপালে একটা মুড়ি উঠলো। রহমতটার দরকার ছিল, উঠেস কি মুড়ি, কপালে একটা মুড়ি উঠে এলো। নামাজের পরে একজন বলতে তোর কপালে কি? বলছে কই মুড়ি, হ্যাঁ গালের ভেতর দিয়ে দিল। ঠিক না ভুল? জোরে বলে ভুল। আমার লাইফ, এই ছোট্ট লাইফে সব অভিজ্ঞতা আল্লাহ পাকের খাস রহমত, সেই অভিজ্ঞতা থেকে বলছি। অথচ মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুআজ্জামায় ইফতারের সময় কোনো কথা নয়। আসরের নামাজ হয়ে গেল, আসরের নামাজের পরে ঠিক 20 থেকে 25 মিনিটের ভিতরেই সামনে দস্তরখানা পেতে দিয়ে চলে গেল। বড় বড় সেই কাগজ পাওয়া যায়, ওই কাগজের রিল একটানা কাতার দিয়ে বেরিয়ে চলে গেল। ঠিক ইফতারের 45 মিনিট আগে সামনে পৌঁছে দিল সব প্যাকেজ খাবার। কোনো শব্দ নেই, যারা খাদিম করছে এইটাই, কোনো শব্দ নেই, ইশারায় চলছে। ওরাও মুসলমান আর আমরাও, বলো বাপ বলো, মুসলমান। ওদের ইফতার আর আমাদের
ইফতার কিছু 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 আমার চাচা রয়েছে, ইফতারের পরে আর কুলি করার সময় নেই, ও একটা প্যাঁচপুরুল চিবুতে চিবুতে আল্লাহু আকবার খাচ্ছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, কান খুলে শুনে কি দিই, অপচয় থেকে বাঁচুন, অপচয় অপব্যবহার থেকে বাঁচুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, বাবা সাহাবীরা, যে খাদ্য কণাগুলো সমাজের বুকে অপচয় নষ্ট হবে, যার খাদ্য দিয়ে অপচয় করা হবে, যে অপচয় করবে কিয়ামতের দিন মহাময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে খানাটা ওই খাদ্য কণাটা আল্লাহ দরবারে অভিযোগ দায়ের করবে। আল্লাহ, আমার সাথী সঙ্গীর সঙ্গে আমি ছিলাম, আমার সাথী সঙ্গীকে সকলকে ভক্ষণ করেছে, ওর অসাবধানতার কারণে আমি ওরা হাত থেকে পড়ে গিয়েছি, আমাকে উঠিয়ে খায় না। তোমার বান্দা কি ইবাদত করেছে না করেছে আমি দেখিনি, তবে এতটুকুই বলছি, আপনি আমার জন্য হালাল বানিয়েছিলেন, ও হারাম করে দিয়েছে। আমাদের ঘরের মা বোনগুলো ছোট ছোট বাচ্চাদেরকে শেখায়, বিস্কুট খাচ্ছে, লজেন খাচ্ছে, পড়ে গিয়েছে, ছি ছি ছি, মানে খেতে নি, নোংরা নোংরা নোংরা। নোংরা ওটা নয় মা, তোর থেকে বড় নোংরা আর কেউ নেই। এখান থেকেই চরিত্র তৈরি হচ্ছে, করে তো নাকি? খানা খেচ্ছে, হাত থেকে পড়ে গেছে, মায়ের দায়িত্ব হলো কচি ওইভাবে খেও নি, শিগগির দাও, তার সামনে ওই খাবারটা একটু মুছে বা ধুয়ে দেওয়া, এই নাও খাও, ফেলে দিতে না হয় গুনাহ হবে। এটা হচ্ছে রাসূলের আদর্শ ছিল। করেছি কি? ইবলিসের আদর্শ, খেতে নেই চি 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 চি। শয়তান বলছে এই হচ্ছে আমার আমল, এই হচ্ছে, বল না রে বাবা, এই হচ্ছে আমার আমল।